আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের একটা অন্যতম স্থাপত্য কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। যারা পশ্চিমবঙ্গের মানুষ, যারা ইতিহাস চর্চা করেন, ইতিহাসের খবর রাখেন, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী আন্দুল রাজবাড়ির সামনে। আজ থেকে ১৯৪ বছর আগেকার কথা। ১৮৮৩ সালে রাজা রামনারায়ণ রায় প্রতিষ্ঠা করেছিলেন এই আন্দুল রাজবাড়ি। দেখতে দেখতে বহু পথ অতিক্রম করে ফেলল এই রাজবাড়ি। কথিত আছে বা ইতিহাস থেকে জানা যায়, সামনে আপনারা যে স্তম্ভগুলো দেখছেন, রাজবাড়ির ঠিক মাঝের অংশে এই স্তম্ভগুলো অবস্থান করছে। মোট 10টি স্তম্ভ আছে। রাজবাড়ির এই মাঝের অংশের যে স্তম্ভগুলো অবস্থান করছে, এইটাকে বলা হয় নাচঘর। আগেকার দিনে বহু নর্তকী এই নাচঘরে এসে তাদের নৃত্যশৈলী প্রদর্শন করতেন। এবং এই রাজবাড়ির এই যে স্তম্ভগুলো, এগুলো প্রত্যেকটি প্রায় 60 ফুট করে উঁচু। রাজবাড়ির ভিতরে এরকম আরও 20টি স্তম্ভ আছে, যেগুলো থেকে একসময় আলোকোজ্জ্বল ঝাড়বাতি ঝোলানো থাকত। আজ কালের নিয়মে প্রায় ভগ্ন দশায় এসে উপস্থিত হয়েছে এই রাজবাড়ি। এই রাজবাড়ি শুধু ভগ্ন দশায় এসে উপস্থিত হওয়ার জন্য বাংলার যে ইতিহাস, বাংলার যে স্থাপত্য শিল্প, সেটি তারই মৃত্যু নয়, এটি ভারতবর্ষের অন্যতম স্থাপত্য শৈলীর এক যুগের অবসান। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত রাজবাড়িটা হয়তো এই মুহূর্তে সংস্কার করা সম্ভব নয়। শুধুমাত্র সামনের যে গম্বুজ অংশ, যেটিকে নাচঘর বলা হয়, এটিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাজবাড়িটি 3টি তলে বিভক্ত। প্রথম তল, দ্বিতীয় তল এবং তৃতীয় তল। প্রত্যেকটি তলই 20 ফুট করে উঁচু। এই রাজবাড়ির সামনে আসলে আপনারা বুঝতে পারবেন সমস্ত রাজবাড়িটাই আজকে আগাছাপূর্ণ হয়ে উঠেছে। কোথাও বটগাছ, কোথাও অশ্বত্থ গাছ বা অন্যান্য যে সমস্ত গাছ, সবাই আজকের আশ্রয়স্থল এই রাজবাড়ি। ভারতবর্ষের অন্যতম এই রাজবাড়ির সংস্কার হোক, আমরা সবাই চাই। এবং সামনে আপনারা দেখতে পাবেন একটা বিশালাকৃতি খেলার মাঠ, প্রায় 3 বিঘা জায়গা। সেটি অত্যন্ত জঞ্জালময়, আগাছাময়। এগুলো সবই হয়েছে প্রকৃত পরিচর্যার অভাবে। ঠিক তার বিপরীত প্রান্তে আপনারা দেখতে পাবেন মূল দ্বার, যে দ্বার দিয়ে এই রাজবাড়িতে সবাই প্রবেশ করত। আজকে এই রাজবাড়ির চারিদিকটাই আধুনিকতার ছাপ, অর্থাৎ ফ্ল্যাট বাড়ি এবং বড় বড় অন্যান্য বাড়িতে পূর্ণ। তার যে ইতিহাস, তার যে ঐতিহ্য, আজ সবই ভগ্ন দশায় অবস্থান করছে।
আপনারা যদি কখনোই রাজবাড়িতে আসেন, আপনাদের যথেষ্ট ভালো লাগবে, কারণ বাংলার অন্যতম স্থাপত্য শিল্পের এক অন্যতম নিদর্শন হলো এই আন্দুল রাজবাড়ি। ধন্যবাদ।